এবার আরজিকর মেডিকেলের চিকিৎসক অধ্যাপকদের গণ ইস্তফা। এখনো পর্যন্ত ইস্তফা পত্রে স্বাক্ষর করেছেন 40 জনেরও বেশি চিকিৎসক অধ্যাপক স্বাক্ষর করেছেন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। পরিষেবা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, কিন্তু বর্তমান পরিস্থিতিতে রোগীদের সুষ্ঠু পরিষেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে। এই দাবি জানিয়ে তারা চিঠি দিয়েছেন এবং যেখানে 40 জনেরও বেশি চিকিৎসক অধ্যাপক তারা সই করেছেন। এবারে সরাসরি চলে যাব কলকাতা মেডিকেল কলেজে। সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, ইতিমধ্যে আমরা দেখলাম আরজিকরের চিকিৎসক অধ্যাপক 40 জনেরও বেশি তারা গণ ইস্তফা দিয়েছেন। বিভিন্ন মেডিকেল কলেজে আমরা দেখতে পাচ্ছি প্রতীকী অনশন করছেন চিকিৎসকেরা। কলকাতা মেডিকেলে তুমি রয়েছো, সেখানকার চিকিৎসকেরা ঠিক কি চিন্তা ভাবনা করছেন? কলকাতা মেডিকেল কলেজে ইতিমধ্যেই চিকিৎসকেরা তারা জানিয়ে দিয়েছেন যে সরকারকে তারা আগামীকাল পর্যন্ত সময় দিচ্ছেন। সরকার আলোচনার টেবিলে বসে সমাধান সূত্র খুঁজে বার করুক। যদি তারা সমাধান সূত্র খুঁজে বার না করতে পারেন তাহলে আগামীকাল থেকে তারা গণ ইস্তফায় যাবেন। সিনিয়র ফ্যাকাল্টিরা যারা রয়েছেন, অধ্যাপক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, আরএমও যারা রয়েছেন, তারা প্রত্যেকে এখানে রয়েছেন। কিছুক্ষণ আগেই তাদের তরফ থেকে তারা জানিয়ে দিলেন যে সরকার তাদের এই যারা অনশনরত জুনিয়র চিকিৎসক তাদের সাথে আলোচনায় বসুন। আপনারা আজকে কি বার্তাটা দিতে চাইলেন স্বাস্থ্য ভবন? আমাদের যারা বেসিক্যালি এই আন্দোলনটা ডাক্তারদের আন্দোলন, জুনিয়র সিনিয়র বলে কোনো তফাৎ নেই। আমরা সবসময়ই কিন্তু জুনিয়র ডাক্তারদের সঙ্গে আছি। হয়তো আমরা মাঠে নেমে লড়াইটা করতে পারিনি। এবার যারা আন্দোলন অনশনে গেছে তা সত্ত্বেও আমরা অনুভব করছি যে তাদের দাবিগুলো সঠিকভাবে বিবেচনা করা হচ্ছে না, এবং এইটা কিন্তু পুরো স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির জন্য, তারা নিজেদের জন্য লড়ছে না। তো আজকে আমাদের দাবি যে সরকার এই সচেষ্ট হোক, হয়ে এই ব্যাপারটা মীমাংসা করুক, দাবিগুলো মিটিয়ে নিক। যদি না হয় তাহলে আজকে আমাদের ফ্যাকাল্টিদের তরফ থেকে যে ডিসিশন নেওয়া হয়েছে, কালকে মেডিকেল কলেজের ফ্যাকাল্টিরা একটা মাস রেজিগনেশনে যাবে এই পদক্ষেপ না নিলে। কালকে মেডিকেল কলেজের ফ্যাকাল্টিরা মাস রেজিগনেশনে যাবেন। আমি দেখতে পাচ্ছি চিকিৎসক সৌমিত্র ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্রবাবু, আজকে যে আপনারা ঘোষণাটা করলেন, কালকে কি গণ ইস্তফায় পথে আপনারা হাঁটলে কেন? তার কারণ এটা অত্যন্ত দেরি হয়ে যাচ্ছে। 2 মাস ধরে আমাদের সমস্ত সন্তানসম ডাক্তারবাবুরা যে আন্দোলন করে যাচ্ছেন, তাদের প্রতিটি কথা যথাযথ এবং তারা যুক্তিসম্মতভাবে যে দাবি নিয়ে তারা চলছেন সেটা সমাধান করার জন্য সবাইকে একটা সুপ্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আজকে তারা যে একটা ফার্স্ট আনটু ডেথ করেছেন আমরণ অনশনের জন্য, তাদের স্বাস্থ্যের অবনতি খুব দ্রুত হচ্ছে। যত সত্বর এই অবস্থা থেকে বেরিয়ে আসা যায় তার জন্য সদর্থক ভূমিকা যাদের প্রশাসনের একদম উচ্চতম জায়গা থেকে স্বাস্থ্য, পুলিশ এবং আমাদের আরও অন্যতম যারা প্রশাসনে রয়েছেন তাদের সকলকে সদর্থক ভূমিকা নিয়ে আজকে ঠিক করতে হবে যে এই দাবিতে যারা আন্দোলন করছেন, অনশন করছেন, তাদের স্বাস্থ্যের যাতে অবনতি না হয় এবং স্বাস্থ্য পরিকাঠামো যাতে আরও ভেঙে না পড়ে, সেটার জন্য সদর্থক ভূমিকা না নিলে আমরা শুধু সিনিয়র ডাক্তাররা মিলে এই হাসপাতালের পরিকাঠামো ঠিকঠাক চালিয়ে নিয়ে যেতে পারবো না। আমরাও সেই জন্যে বাধ্য হব যে আমাদের এই পদ থেকে সরে যেতে হবে। যে বয়ান আমরা দেখেছিলাম আরজি করে চিকিৎসকেরা লিখেছিলেন, সেই একই রকম বয়ান আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক, অধ্যাপক, বিভাগীয় প্রধান সবাই রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন আরআইওর অধিকর্তা চিকিৎসক অসীম কুমার ঘোষ। অসীমবাবু, আপনারা কি চাইছেন? সরকার আলোচনায় বসুক, না হলে গণ ইস্তফা? আমরা তো চাই যে আলোচনায় বসুক। গণ ইস্তফার কথাটা জোর করে আমি বলতে পারছি না, বিকজ আমি তো একটা অধিকর্তার আসনে বসে আছি। যদি সঙ্গে সঙ্গে পুরোটাই করি তাহলে চোখের যে ব্যাপারটা পুরোটাই কোলাপস করে যাবে। ফ্যাকাল্টিরা হ্যাঁ, ফ্যাকাল্টিরা নিশ্চয়ই করবেন, অনেকটা সবাই মিলে করলে ভালো, কিন্তু আমার অধিকর্তার সিটে বসে আমার পক্ষে একদম সঙ্গে সঙ্গে গণ ইস্তফার ডিসিশন নেওয়াটা একটু প্রবলেম আছে। তবে আমি আমাদের মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি আপনাদের এই মাধ্যমে যে আমাদের সরকার যেন ওদের সঙ্গে একটু ভালো করে আলোচনায় বসুক, এবং যেভাবে ওরা আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে এতদিন,
এবং এটার একটা চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে, সেটার একটা শেষ বা সমাপ্ত হোক ওনার একটা বুদ্ধিমত্ত একটা আলোচনার মাধ্যমে, এইটুকুই আমি প্রার্থনা করি। আমরা কথা বললাম আরআইও রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজির অধিকর্তার সঙ্গে। যারা ফ্যাকাল্টিরা রয়েছেন তুমি দেখতে পাবে ফ্যাকাল্টিরা কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলন করেন এবং করে তারা জানিয়ে দেন যে এই একদিনের সময় এবং সেই একদিনের মধ্যে তারা যদি কোনো পদক্ষেপের কথা না জানতে পারেন তাহলে আগামীকাল থেকে তারা গণ ইস্তফার পথে হাঁটবেন। এবং আরেকটা ছবি দেখিয়ে নিতে চাইব যে আজকে রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে যেরকম 12 ঘন্টার প্রতীকী অনশন কর্মসূচি চলছে, ঠিক একই রকমভাবে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সেখানেও কিন্তু একটা মঞ্চ প্রস্তুত করে সেখানেও জুনিয়র চিকিৎসকেরা প্রতীকী অনশনে বসেছেন। আরজি করের এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা যারা আমরণ অনশনে বসেছেন তাদের সঙ্গে সমর্থন জানিয়ে তাদের পাশে থাকার বার্তা পৌঁছে দিতে। ধন্যবাদ সন্দীপ তোমাকে।